আজকে আমি পাক করছি আলু দিয়া, ফুলকপি দিয়া, মাছ দিয়া, টমেটো দিয়া, সিম দিয়া আর আলু চিকন করা পড়লা, তারপরে মলাই মাছ দিয়া টমেটো দিয়ে পাক করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা বলেছি আলহামদুলিল্লাহ। এই যে আমি মলাই মাছটি আছে না, একবারে মাখায় ঝোঁকায় পাক বসাইতেছি আর কি। মাশাআল্লাহ অনেকগুলা মাছই। আর এই যে বটবুড়ি আছে না, সাথে বটবুড়ি আছে, ফুলকপি, টমেটো, সিম, আলু মিশালে পাক করবো। আর এই যে তেল দিতেছি আর কি, এই মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, তারপরে টমেটো, পেঁয়াজ এর আগে মাইকা নিতেছি। তারপরে অনেকক্ষণ লাগে মাইকা, তারপরে মলা মাছটি আছে না, এই যে সাইড করে রাখছি, এডিওর সাথে দিয়ে দিছি। ডেরি অনেক সুন্দর করে মাখা জোগা নিতেছে আর কি। বাস এটি এভাবে করে ফাঁকলে অনেক ভালো লাগে। বাস এই মাছ আমি পাই নাই, একদিন বাড়িতে নিয়েছিল বেড়ারা, ওটি এই যে মাখানোর পরে আবার জল দিয়ে দিছি। এই যে কত সুন্দর কালার। আর এই মাছ মানে পাওয়া যায় না বেশিরভাগ, একদিন বাড়িতে নিয়েছিল, আমরা সবাই রাখছি। বাস এটি খাইতে অনেক ভালো লাগে, মলাই মাছ যে মানে তরকারি হয়েছে, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সাথে। এবার মাকে পাক করলে আবার বসায়, আমার ছেলে খাইতেছে না। এই যে আমার মামনি ওই মোবাইলের লেগে অনেক করতেছে, মন বেজার, মানে সবসময় মোবাইল দিয়ে রাখা লাগে। আর ওই যে মাছ তরকারিটা আছে না, ওইটা আমি কষাইতেছি। এটা মানে অনেকক্ষণ লাগাতে এটার কষা লাগে, এটা আবার কষায় বসাইছি। আর সাথে টমেটো দিয়ে দিছি। টমেটো মানে যে কোনো তরকারির ভিতরে আমার তো ভালো লাগে টমেটোটা দিলে। আর এই যে অনেকক্ষণ লাগাতে কষাই নিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম। আর আমার মরিচের গুঁড়া বেশি একটা ভালো করে না গেছে, মানে তরকারিটা লাল হয়ে জায়গা। কিনে আনছি, কিন্তু গায়ে মরিচ বাঙ্গাই লই কিনা, তারপরে গেছে বাঙ্গায় গুঁড়ি মরিচের গুঁড়া আনছিলাম। আর এই যে তরকারি প্রায় হয়েছে, তারপরে আমি মাছ দিয়ে দিলাম। এটা মানে তেলাপিয়া মাছ। মাছটা আবার আমার ছেলে পছন্দ করে অনেক, হয়তো বাড়িতে নাই, ওর বড় খালামুর বাড়িতে বেড়াইতে গেছে গা। আমি আমার মেয়ে আবার খাইতে আছে আর কি। তরকারি আমার হয়েছে, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম।